আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন এভরিওয়ান? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল। আজ আপনাদের সাথে শেয়ার করব আসলে আমরা কত দূর থেকে যে মসজিদে যাই, এই মসজিদের যাওয়ার যাতায়াতটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাংলাদেশে আসলে একটু পরপর মসজিদ মিলে, কিন্তু আসলে বিদেশে যারা আছেন তারা কিন্তু চাইলেই যে কোনো মসজিদ ইউজ করতে পারবেন না। আজ আপনাদেরকে মসজিদে নিয়ে যাব এবং সব কিছু শেয়ার করব। ইউনাইটেড আরব আমিরাত আসলে অনেক মসজিদ আছে, কিন্তু আসলে সব মসজিদে জুম্মার নামাজ হয় না, যার কারণে আমরা কিন্তু গাড়ি নিয়ে অনেক দূর একটা মসজিদে যাইতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারাও সাথে থাকুন এবং দেখুন আসলে কত কষ্ট করে জুম্মার নামাজ আদায় করতে হয়। কিন্তু বাংলাদেশ আসলে ইজিভাবেই মানুষ মসজিদে যেতে পারে এবং নামাজটাও আদায় করতে পারে, কিন্তু আসলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আর বাইরের যে রোদ, এগুলো আসলে বলার মতো না, সব 50 ডিগ্রি প্লাস সব সময় থাকে। এর জন্য আসলে গাড়ি নিয়ে যাওয়া আর আটিয়া যাওয়া তো পসিবল না, কারণ আমাদের রিসোর্ট থেকে অনেক দূর আসলে মসজিদটি। আর এর জন্য ভাবলাম আসলে আপনাদের সাথে শেয়ার করি আসলে কত কষ্ট যে আসলে প্রবাসীর লাইফ, এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিওগুলো বানানো হয়। তো সবাই আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন। তারপর এখান থেকে উজু করে যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর সুন্দর খেজুর, আসলে মসজিদের পাশে খেজুর গাছগুলো আসলে অনেক সুন্দর লাগে। আর এই সিজনটি হচ্ছে আসলে খেজুরের সিজন। আসলে আপনার যারা আরব দেশে থাকেন তারা বুঝতে পারবেন, এই সিজনটি হচ্ছে খেজুরের। আর দেখেন মসজিদের ভিতরটা, আসলে যদিও এখানে ভিডিও করা আসলে খুবই খারাপ বিষয়টা, তারপরে ভিডিও করে সবাইকে শেয়ার করলাম। এখানে কোরআন শরীফ আছে এবং ফ্রিজের ভিতরে অনেক ধরনের পানি আছে, যারা পানি দরকার এবং কোরআন দরকার অবশ্যই তারা নিয়ে যাবেন। তারপর দেখেন আপনারা মসজিদ থেকে কিন্তু বের হয়ে গেলাম, নামাজ শেষ হয়ে গেছে এবং বাইরে অপেক্ষা করতেছে। আমাদের ভাই রয়েছে একজন, উনি আসলে গাড়ি ড্রাইভ করে, এর জন্য ওনার জন্য অপেক্ষা করতেছি। আর সামনের দিকে অনেক পুরানা মডেল একটা গাড়ি যাইতেছে। গাড়িটা আসলে আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। তারপর আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি, যেখানে আসলে আমরা রেগুলারই কাজ করি এবং আমাদের বসবাস সেখানে। তো ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।